পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালে 5ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1911 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে আজ পালিত হল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিন আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিদির শুভ জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন 100 জন রক্তদাতা রক্তদান করেন। এর মধ্যেই মহিলা রক্তদাতা ছিল 10 জন। এদিন রক্তদানকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়ার ইন্দাস আকুই থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। যেই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক মুখ হয়ে আরও মহিলা জন্মা, কারণ আমরা দেখেছি যে আজকে একটা 69 বছরের পদার্পণ করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যারা আজকে বয়সে ভারাক্রান্ত তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবো যে এই বয়সে বিশ্রাম নেওয়ার বয়স, এই বয়সে কাজকর্ম ছেড়ে দিয়ে একদম ঈশ্বর সাধনায় মত্ত হওয়ার মতো বয়স। কিন্তু আমরা লক্ষ্য করি যে আজও তিনি প্রতিটা সময়ে মানুষের কাজ করার জন্য এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে 2011 সালের আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে যেভাবে পরিবর্তন এনেছে, আমরা একটা সময় আমাদের ধারণা ছিল না, আমরা বিভিন্ন অফিস আদালতে যেতাম, বিশেষ করে পিছিয়ে পড়া যে সমাজের মানুষ যাদের কাছে এখনও শিক্ষা পৌঁছায়নি, তারা অফিসে গিয়ে তাদের নিজেদের কাজ গোছাবে, তাদের কাগজপত্র ঠিক করবে, বিভিন্ন প্রকল্প নেবে, এরকম ধারণা কিন্তু ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সরকার আসার পর থেকে আজকে সরকার কিন্তু সরকারের জায়গায় নেই। সরকার প্রথম আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলাতে সফর করতে শুরু করলেন। তিনি প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে তাদের প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় সফর করেছে। এর আগেও আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, সেই মুখ্যমন্ত্রীরা কিন্তু শুধু নির্বাচনের সময় বিভিন্ন মানুষের দোরগোড়ায় আসতো, বিভিন্ন জায়গায় রাজনৈতিক তাদের সভা, তাদের পরিচালন সভা, তাদের প্রচার সভা করত। কিন্তু আমরা দেখিনি যে সেই মুখ্যমন্ত্রী পার্লামেন্ট ছাড়া বেরিয়ে প্রতিটা জেলায় আধিকারিকদের সাথে বসা, সেটা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন। আমরা দেখেছি দুয়ারে সরকারের মধ্য দিয়ে আজকে একটা সরকারের বিভিন্ন আধিকারিক দিকে মানুষের দোরগোড়ায় জন্মদিন উপলক্ষে আমরা আজকে রক্তদান শিবির করেছি এবং সাথে সাথে আমাদের এখানে একটা বাচ্চা মেয়েকে দিয়ে আমরা দিদিমণির জন্মদিনের ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য যে তার আয়ু বাড়ুক, তার জন্য আমরা কেক কেটে আমরা সকলেই আজকে একটা উৎসবের পরিবেশ তৈরি করেছি। এই বাচ্চা মেয়েকে দিয়ে কেন কেকটা কাটালেন, এটা যদি একটু বলেন। আমরা এই কারণেই বাচ্চা মেয়েকে চুজ করলাম যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম মহিলা আমার যেন পশ্চিমবাংলায় আরও শত শত জন্মায়। এইরকম মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি এগিয়ে আসে তবেই কিন্তু বাংলার মাটি আরও অনেক দূর এগিয়ে যাবে। এখনো পর্যন্ত কতজন রক্তদাতা দিয়েছে? আমাদের এখনই 70-এর অধিক হয়ে গেছে, অন্তত 100 অধিক হবে। আর আজকে কি কি মানে আরও আমাদের কি প্রকল্প আছে আজকের জন্য, শুধু আকুই ছাড়া আর কি কি করতে? আজকে আকুইয়েরও বিভিন্ন প্রোগ্রাম আছে এবং বিভিন্ন জায়গাতেও আমাদের দিদিমণির জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বার্তা আছে। কোথাও বাচ্চা ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠান আছে, কোথাও আমাদের বিভিন্ন প্রকল্প মানুষকে সচেতনতা করার জন্য, কোথাও মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছানোর জন্য, ইউনাইটেড গ্রুপের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। আপনার নাম? আমি শেখ হামিদ, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।